দেখি আলোচ্য বিষয় কি কি আছে। হাজিরা শেষ, সাপ্তাহিক পরীক্ষা খাতা কিতাব একটা খাতা নিয়ে আসি নাই, এগুলো লেখি নাকি? এটাই এ খাতা মানে এগুলো না। আচ্ছা ঠিক আছে। এরপরে আগামী সপ্তাহে দ্বিতীয় মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের আলোচ্য বিষয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। ক্লাস শেষে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 20 টাকা পড়া দেওয়া আছে। অধ্যায় ঝ, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও 36 থেকে 76 পর্যন্ত। আর পড়া দেওয়া হবে অধ্যায় ঝ এর সত্য মিথ্যা নির্ণয় করো 1 থেকে 35 পর্যন্ত। যাদের বেতন বাকি আছে তাদের বেতন পরিশোধ করতে হবে। মেসেঞ্জার প্রতিষ্ঠানে মেসেঞ্জার, এই যে প্রত্যেকটা সেশনে একটা করে মেসেঞ্জার গ্রুপ থাকে। এই গ্রুপে কিছু কিছু দুষ্ট ছেলে মেয়ে আছে, হয়তো কিছু মানে এমনি একটা পোস্ট করে, ঠিক আছে। এদের মধ্যে মনে হয় কমন সেন্সের বড়ই ঘাটতি আছে। এটা প্রয়োজনীয় কিছু দিলে সেটা একটা বিষয়, হয়তো কোনো প্রয়োজন নাই, একটা বাজে একটা স্টিকার লেখা এই সেই, এগুলো কিন্তু আসলে এটা তার ওজন কমায়, ব্যক্তিত্ব কমায়। এগুলো বন্ধ করতে হবে। আর বন্ধ না করলে কিন্তু নাম ডাকবো, তারপরে তার সাথে কথা বলবো। সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না তাদেরকে ব্যবহারিক পরীক্ষায় আশানুরূপ নাম্বার দেওয়া হবে না। পরীক্ষা পূর্বে মোবাইল ডেস্কে রাখবে। তো পূর্ববর্তী নোটিশ, খাতাটা দ্রুত দিয়ে দেই, পর বাদ বাকি ক্লাস শুরু করি। কোনটা শিফটে সকালের? আচ্ছা, ইউসুফ আহমেদ। আচ্ছা, 57, কত হচ্ছে 16। তারপরে হচ্ছে সুমাইয়া খাতুন, আসে নাই। এরপরে হচ্ছে সানজিদা ইসলাম, 21.5। তাসলিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসি, তাসলিমা খাতুন 14। জান্নাতুল ফেরদৌসি বেড়ে লেখছে নাই, সমান সমান পাইছে 14। ইবনে ইবনে মাসুদ, ইবনে মাসুদ আব্দুল্লাহ 7। মামুন 7। জাহাঙ্গীর আলম জাকির 14 পাইছে 14। এটা কেরা? আরমান সবুজ 24। নাজমুল হাসান কত? 13.5। আসিফ 18। আব্দুল্লাল বাকি খান 23। ইউসুফ আলী, ইউসুফ নাই, 14 পাইছে। সীমা খাতুন 6.5। সাথী খাতুন 94 রোল। সাথী নাই। আদুরি, কারো বাদ আছে খাতা? খাতা পান এমন কেউ আছে? নাই। খাতার নাম্বার ইনপুট করতে হবে, এত কম পাইলে তো চলবে না। আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির উপরে সংখ্যা পদ্ধতি।
খাতা দেখা শেষ। 30 নাম্বার কত প্রশ্নটা মিলে দেয় যদিও সময় স্বল্পতা। 30 নাম্বার প্রশ্ন হচ্ছে এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। এমএস ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যার কয় প্রকার, কি কি? তাহলে সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই এমএস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে কিন্তু নয় মানে কি মিথ্যা দেওয়া আছে, এটাকে আমাকে সত্য করতে হবে। তাহলে সফটওয়্যার মূলত দুই প্রকার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অপারেটিং সিস্টেম কোনটা, যেটাকে আমরা সহজে বুঝি উইন্ডোজ, কম্পিউটারের যে বেস উইন্ডোজে চলে সেটা। আর অ্যাপ্লিকেশন বলতে উইন্ডোজ সফটওয়্যার অর্থাৎ অপারেটিং সিস্টেম চালু হওয়ার পরে আমরা যে সকল সফটওয়্যার সেট আপ দেই সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মধ্যে এখানে প্রশ্ন ছিল কি এমএস ওয়ার্ড নিয়ে, মানে এমএস ওয়ার্ড আসলে অ্যাপ্লিকেশন না অ্যাপ্লিকেশন না। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর উপরে আছে টেবিল, পেজ, লেআউট, মেনুর অধীনে, এরা কি হবে ইনসার্ট মেনুর অধীনে। 28 আছে নিকোষ বাংলা ফন্টের নাম নয়, এটা মিথ্যা, এখানে দেওয়া আছে মিথ্যা। নিকোষ একটা বাংলা ফন্টের নাম। যখন আমরা অনলাইন ভিত্তিক কোনো কিছু লিখতে যাই বাংলায় তখন আমাদের এই নিকোষ ফন্টের প্রয়োজন হয়, এটা আসলে লেখা যায় না। এই নিকোষ একটা বাংলা ফন্টের নাম। পৃথক পৃথক শব্দের নিচে আন্ডারলাইন দেওয়া শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস ইউ দেওয়া আছে, কি হবে কন্ট্রোল শিফট ডব্লিউ। তাহলে পৃথক পৃথক আসবে, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আসবে। পৃথক পৃথক জন্য কন্ট্রোল শিফট ডব্লিউ। 26 নম্বরে আছে হাফ ইঞ্চি করে ডানে শব্দ নেওয়ার শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস এন, এটা মিথ্যা, সত্য কি হবে এম। ট্যাব হচ্ছে কাস্টম কাস্টম সাইজ করে নেওয়া যায়। আমি হাফ ইঞ্চি কে 1 ইঞ্চি 2 ইঞ্চিতে সেট সেট করতে পারি, করার পর সেটাকে আমি 1 ইঞ্চি পাপও নিতে পারি। আর কন্ট্রোল প্লাস এম হচ্ছে এটা নির্দিষ্ট পরিমাপ হাফ ইঞ্চি পর পরে ডান দিক নেওয়া যায়, এটা শব্দ, প্যারাগ্রাফ, বাক্য সবগুলোই। আর এটাকে বামে আনার জন্য কিন্তু কন্ট্রোল শিফট এম। এই যে ডানে যাচ্ছে শিফট ধরবো বামে আসবে। ডানে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস এম, আর সেটা বামে আনার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম। ক্যাশ ক্যাশ মেমোরির নাম হলো সিপিইউ, এটা সত্য। যে ক্যাশ মেমোরি সেটাই হলো সিপিইউ, একই জিনিস।
বাক্যের শেষে যাওয়া কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এফ, এটা মিথ্যা। বাক্যের শেষে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস ইন্ট চাপতে হয়। কিবোর্ড হচ্ছে ইন্ট আছে, সেটা চাপলে বাক্যের শেষে নিয়ে যাবে। টাইমস নিউ রোমান বাংলা ফন্টের নাম, এটা মিথ্যা। টাইমস নিউ রোমান হচ্ছে একটা ইংরেজি ফন্টের নাম। আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান ব্যবহার করি। প্রিন্ট দেওয়া কিবোর্ড কমান্ড, অর্থাৎ প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কিবোর্ড কমান্ড আমরা কোনটা ব্যবহার করি? কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি চাপ দিলে প্রিন্ট কমান্ড চলে আসে, এরকম চলে আসছে কন্ট্রোল প্লাস পি। এরপরে বাকি যে প্রসেস সেগুলো ঠিক করার পরে, যেমন এখানে প্রিন্টারের নাম, এই যেখানে লেখা আছে নেম, প্রিন্টার নেম, এখানে প্রিন্টার নাম দিতে হবে। যে প্রিন্টার সেটা দেওয়া আছে সেই নামটা এখানে আসবে। ভিন্ন ভিন্ন কোম্পানি, ভিন্ন ভিন্ন মডেল, লেজার প্রিন্টার, ডট প্রিন্টার, এভরিথিং, অনেক প্রিন্টার আছে, যেগুলো প্রিন্টার সেটআপ দিলে এখানে ওই প্রিন্টারের নাম এবং মডেল সহ চলে আসবে, সেটাকে সিলেক্ট করতে হবে। এরপরে পেজ র্যাঙ্ক, এখানে অল দিলে সকল পেজ প্রিন্ট হবে। কারেন্ট দিলে যে পেজটা প্রিভিউ আছে, ডেস্কটপ আছে, সেই পেজটা প্রিন্ট হবে। আর পেজের ক্ষেত্রে এখানে আমার ইচ্ছে, পেজ আছে 50টা ওপেন, আমি এখানে 10 লিখে দিলে পারে আমি যে পেজে অবস্থান করি না কেন 10 লিখলে 10 নাম্বার পেজই প্রিন্ট হবে। আর ডান পাশে লেখা আছে কপি কতগুলো চাই, এখানে এক দেওয়া আছে মানে একটাই প্রিন্ট হবে, 5 দিলে 5টা প্রিন্ট হবে। তবে শেষ কাজ ওকে দিলেই কাজ শুরু হবে, প্রিন্ট শুরু হবে। এখানে এই সিম্পল কাজটাই খেয়াল রাখতে হবে, এগুলো দেখা দিবে, প্র্যাকটিক্যালি নিজেরা কাজ করে নেবে। এরপরে হচ্ছে 21 নম্বরে, কম্পিউটারের ভাইরাস ক্ষতিকারক প্রোগ্রাম নয়, এটা মিথ্যা। এখানে দেওয়া আছে মিথ্যা, কম্পিউটার ভাইরাস একটা ক্ষতিকারক প্রোগ্রাম। 20 নম্বরে দেওয়া আছে প্রধান মেমোরি ড্যাশ প্রকার, কয় প্রকার? 2 প্রকার। কি কি? র্যাম ও রম। জেপিজি হলো ড্যাশ ফাইলের এক্সটেনশন, ছবি, পিক এগুলো দিলেই হবে, হ্যাঁ ইমেজ দিলেও হবে একই। কেবিপিএস এর পূর্ণরূপ কিলোবাইট পার সেকেন্ড। এলইডি এর পূর্ণরূপ লাইট ইমিটিং ডায়োড। এসএসডি ড্যাশ ডিভাইস, কি ডিভাইস? স্টোরেজ ডিভাইস। ওএমআর এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার। এগুলো বানান ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? বানান ক্লিয়ার না হলে রাখতে চলবে না। জয়স্টিক ড্যাশ ডিভাইস, কি ডিভাইস? এটা ইনপুট ডিভাইস। পিন এর পূর্ণরূপ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। রোম এর পূর্ণরূপ রিড অনলি মেমোরি। টাইমস নিউ রোমান ড্যাশ ফন্ট, ইংরেজি ফন্ট। প্রশ্ন কিন্তু একটা 2 জায়গায় চলে আসছে। তো মোটামুটি ভাই এইভাবে পড়লে তো আসলে আমি তো দেখি কঠিন কোনো কিছু না, একটু পড়তে হবে, একটুখানি সময় দিতে। 7 দিনের মধ্যে যদি কেউ 3 দিন সময় দেয়, 1 ঘন্টাতেই এনাফ। সময় না দিলে তো আর হবে না, শিখতে হবে, তো কষ্ট করতে হবে। আমরা তো সবাই কষ্ট ছাড়া ফল খাইতেছ, এটা তো আমাদের সমস্যা। আচ্ছা, আমরা আলোচনায় আসি। অধ্যায় চ এর সংখ্যা পদ্ধতি নাম্বার 1, বিট কি? ইংরেজি বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়। আর বাইনারি ডিজিট কয়টি? 2টি। কি কি? 0, 1। এই 2টি সংখ্যা মিলে কিন্তু একটা বাইনারি ডিজিট বলা হয়। বাইট কি? কয়েকটি বিট নিয়ে গঠিত হয় একটা বাইট। সাধারণত 8 বিটে
1 বাইট। 1 বাইট সমান 1 ক্যারেক্টার বা বর্ণ। তাহলে 8 বিটে 1 বাইট, আর 4 বিটে কিন্তু বলা হয় 1 নিবল। 4 বিটে বলা হয় 1 নিবল, 2 নিবলে 1 বাইট। নিবল 4 নিবলে 4টা বিটে 1টা নিবল, 8টা বিটে ডাবল। সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? কি সংখ্যা পদ্ধতি হচ্ছে মোট 4 প্রকার। দশমিক বা ডেসিমাল একই, বাইনারি সংখ্যা বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি একই, এবারে অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা এগুলো উল্লেখ করি। হ্যাঁ, এগুলো তো আইসিটি আছে, ইন্টার আছে না, এসএসসি আছে না? ও, ক্লাস 6 থেকে আইসিটি কোনো বিষয় নাই। 9-10 তাহলে আইসিটি টিচার আছে, ওরা কি শেখায়? থিওরিক্যাল না, এগুলো কিছু নাই, থিওরিক্যাল বিষয় না এরকম। তারপরে কি আইসিটি কোনো পাস ফেল নাই, এমসিকিউ সিস্টেম। ও, 25 লিখিত আর বাদ বাকি প্র্যাকটিক্যাল। কিন্তু যে যুগ যে সময় তাতে কিন্তু এটাকে কম্পালসরি করা উচিত। হ্যাঁ, কারণ হলো এটা তো ইম্পর্টেন্ট, এটা সবার ক্ষেত্রে লাগে, তাহলে কম্পালসরি করলে বাধ্যতামূলক তখন করতেই হবে, এর এছাড়া কোনো সুযোগ নাই। বাইনারি হচ্ছে কয়টি? 2টি। কি কি? 0 1। তার মানে এর বেজ হচ্ছে 2। কালিয়ান ফিরে গেল, লাই শুরু করলাম না, তখন কালি করে কি আক্তারে কলম দিয়েছেন? কালি তো নাই, কিছুই নাই। বাইনারি তারপর কি দিব? দশমিক, ডেসিমাল বা দশমিক। এটা হচ্ছে কয়টা সংখ্যা? 10টা। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে মোট 10টা। তারপর আসি অক্টালে। অক্টাল হচ্ছে 8টি। 8টি মানে 8 হচ্ছে বেস, 10টি মানে আর বেস 10, আর 2টি মানে 2 হচ্ছে বেস। তারপর হচ্ছে 0 1 2 3। একটা কলম দিয়েছেন, কি করে? 5 6, এই হলো 7, 1 2 মানে 7 আর 1 8। এরপর আছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এটা হচ্ছে মোট কয়টি? 16টি। তার মানে বেজ হচ্ছে 16। 0 1 2 3 4 5 6 7 8 9। এ বি সি ডি ই, 1 2 3 4 5টা 10টা 15টা এফ।
এই হলো মোট 16টা। এরপরে এগুলো আবার সংখ্যা পরিবর্তন করতে হবে, এগুলো আস্তে আস্তে শেষ করা সম্ভব না, অনেক সময় লাগে। এগুলো ক্লাসে নেই নেব। 5 নম্বরে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কয়টি? এখানে ধাপ দেওয়া আছে। দশমিক বা বেস, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। বাইনারি বা দ্বিমিক মানে একই, এর বেস হচ্ছে কয়টি ও কি কি? 2টি, 0 আর হচ্ছে 1। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8টি, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কয়টি ও কি কি? মোট হচ্ছে কয়টি? 16টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এ থেকে শুরু করে এ পর্যন্ত। এগুলোর পরে মান আসে, ঠিক আছে, মান দিয়ে করতে হয়। এরপর 9 নম্বরে বাইনারি হতে দশমিক, দশমিক হতে বাইনারি, এগুলো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এগুলো চেঞ্জ হবে। খালি আছে, হ্যাঁ, এটা ওই রুম থেকে আনছি, এটা তো লিখলে লেখা হচ্ছে না। ওটা লেখা যাবে না। এগুলো ইন্ডিগো রাখা হয়েছে, এগুলো পরিবর্তন করা হবে ক্লাস নেওয়া শেষে। এরপরে অধ্যায়, এটা আগামী সপ্তাহে আলোচনা করা হবে। যে পড়া দেওয়া আছে সেখানে চলে যাই। পড়া দেওয়া আছে কত নাম্বার পেজ? 11। এখান থেকে না, 36 নাম্বার, অফিস 7। এটা হচ্ছে 7 হচ্ছে ভার্সন এর মাইক্রোসফট এক্সেল এর রো কয়টি? এখান থেকে শুরু করে 73 পর্যন্ত। কয়তো পড়ছে? এই 36 থেকে শুরু করে সেটা বলতে পড়তে কি কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা আছে? হিসাব আর গণনার মধ্যে হিসাব আর গণনা করা একই তো ক্যাটাগরি বোঝায়। কম্প্রেশন দরকার, গণনা করা ওখানে অপশন আছে হিসাব করা। কত নাম্বারে সলিউশন আছে? ও, সেগুলো শেষে। কম্পিউটার শব্দের অর্থ বসো। গণনা, এখানে আছে হিসাব করা, বর্ণনা করা, গণনা করা, কোনটি নয়। গণনা করা বলতে কাউন্ট করা বোঝায়, এরকম কিছু। আর হিসাব বলতে তো আসলে গণনার পরের অংশ মানে হিসাব। ঠিক আছে না, বুঝতে কিছু পার্থক্য আছে। কম্পিউটার মূলত ক্যালকুলেটরে কাজ আবার কি করি, সংখ্যা কাউন্ট করি না, 500 যোগ 600, 1100 এরকম। তো এমনটাই হিসাব করার জন্য কম্পিউটারের আবিষ্কার করে সর্বপ্রথম। মানে কম্পিউটারটা হিসাব, যোগ বিয়োগ যেটাই বলি না কেন, এইরকম কাজ করার উদ্দেশ্যে কম্পিউটার সর্বপ্রথম এটাকে তৈরি করে।
সেই হিসাবে তখন থেকে এর অর্থ দিছে হচ্ছে গণনা করা। আর হিসাব করা বলতে তো আমরা পকেটে 20 টাকা আছে, 20 টাকা এসে খরচ করলাম, কালকে আর খরচ করার টাকা নাই, এটা তো হিসাবের মধ্যে বলে বলে না হিসাব করে চলো। ঠিক আছে, আজকে 20 টাকা আয় করছি, 20 20 কিন্তু একটা কাউন্টিং হিসাব বা গণনা সংখ্যা। আবার আয় করলাম 30 টাকা, 50 টাকা হয়ে গেল, এটাকে আবার হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে কালকে 30 দিনে মিলে একটা হিসাব করতে হবে এইরকম। গণনার পরবর্তী বেজি হচ্ছে স্তরে হচ্ছে হিসাব। তাহলে পড়া ধরি, তারপর আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো নি। আর কোনো প্রশ্ন বা সমস্যা আছে বুঝতে? দিন কিন্তু আস্তে আস্তে গোনা দিনগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে নভেম্বরের 23 তারিখ, জানুয়ারি মাসে পরীক্ষা হবে। জানুয়ারি মাসে পরীক্ষা কবে হবে এটা একদম কিনতে হবে, হতে পারে প্রথমে বা দ্বিতীয় সপ্তাহে। ছেলেদের পিছন থেকে শুরু। প্রশ্ন হচ্ছে, এক্সেলে একাধিক সেলকে একত্রে করাকে কি বলা হয়? মার্জ। আমরা তো এমএস ওয়ার্ডেও তো একাধিক টেবিল, একাধিক রো বা একাধিক কলামকে একটাতে নিয়ে আসি মার্জের সাহায্যে। এটাও সেরকম কোনো কিছু একটা। ঠিক আছে, তারপরে দুটি এন্টিভাইরাসের নাম। একটা নর্টন আর একটা, অনেকগুলো আছে। ওই বলে দিছে, কি বলে দিছে বোঝা নাই। তিনি বলছে অ্যাভাস্ট মনে হয় বলছে না? নর্টন, অ্যাভাস্ট, এভিজি, ক্যাসপারস্কাই এগুলো সবই হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের কাজ কি? অ্যান্টিভাইরাসের কাজ কি জানা আছে কারো? ভাইরাসের ধ্বংস করা। এক কথায় ভাইরাস এক প্রতিরোধ করা হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ। হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট, আজকে সেট নিচে। আচ্ছা ঠিক আছে, যখন একটা পিসিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটআপ দেওয়া থাকে, তখন যদি ভাইরাস যদি কোনো পেন ড্রাইভ বা কোনো কোনো ডিভাইসের মাধ্যমে যদি ভাইরাস ঢোকার চেষ্টা করে, তখন ওটাকে প্রতিরোধ করে দেয়। আবার যদি ভাইরাস ঢুকেও কোনো একটা ফোল্ডারে থাকে, তাকে ধ্বংস করারও প্রক্রিয়া রাখে হচ্ছে অ্যান্টিভাইরাস। ও খুঁজে 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 কোন ফোল্ডারে আছে ভাইরাস, ওকে ধরবেই। আপনি না, কমান্ড দিতে হবে। কম্পিউটার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই, যা কিছু মানুষের যেভাবে সেট আপ করা আছে সেভাবে চলে। এরপরে হচ্ছে কে, ডকুমেন্টের নাম বদলিয়ে বা অন্য কোনো ড্রাইভে সেভ করার জন্য ব্যবহার করা হয়। সেভ অ্যাজ এ শর্টকাট কমান্ড জানা আছে? কন্ট্রোলের কোনো কাজই নেই, অল্টারের কাজ নাই, কন্ট্রোলের কাজ নাই, শিফটের কাজ নাই, মনে নাই? F12 ফাংশন কির F12 দ্বারা সেভ অ্যাজ এর কাজ করা হয়। আচ্ছা, এরপরে
আজকে প্রথম এতদিন ক্লাস করার নাই, কি সমস্যা ছিল? সপ্তাহে একদিন ক্লাস করলে তো এগুলো শিখতে পারতেন। কিন্তু এতগুলো প্রায় 2 মাস যাবত ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়, এরকমই 8-9টা ক্লাস কাছাকাছি, বা আজকে তো 8টা হবে মনে হয়। এই ক্লাসগুলো থেকে বঞ্চিত হয়ে গেছে, জরিমানা তো আছেই, তারপরে মনে করেন যে শেখা থেকে বঞ্চিত, চরম লস। তারপরে ইমেইল অ্যাকাউন্ট ইমেইল ইমেইলে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কি ব্যবহার করা হয়? সাইন আপ। সাইন আপ এখন ব্যবহার করে আমরা ইমেইল নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় বা ওপেন করা হয়, ঠিক আছে। তারপরে নতুন ছাত্র না, সিট নিতে হবে কিন্তু, ক্লাস তো করবে, সিট নিবে, সিট ছাড়া তো আর কি পড়া দিলাম সেগুলো তো পড়া লাগবে, পড়ার জন্য সিট নিতে হবে, পড়তে হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন হলো আহ একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিনের নাম। গুগল। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তারপরে মডেম কি? ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে বলা তো মুশকিল আছে, তবে তথ্য আদান প্রদান যন্ত্রটা পারফেক্ট। আসলে তো ওকে দ্বারা আমরা কোনো ডাটা ইনপুট আউটপুট করতে পারি না, ওটা হলো গা নেটওয়ার্ক জনিত একটা কাজ করা হয়, ঠিক আছে। ইমেইল অর্থ কি? ইলেকট্রনিক মেইল। তারপরে ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু করা হয় কি দিয়ে? ওয়েবসাইটের প্রতিটি ঠিকানা শুরু করা হয় কি দিয়ে? HTTP। এর পুনরূপ জানা আছে? প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা, একটা ইমেইলের গঠন, একটা ইমেল অ্যাড্রেস লিখতে গেলে আমরা কি কি লিখি? gmail.com, ঠিক আছে। প্রথমে লেখা নাম, নাম বলতে আমরা বুঝি হলো যে ইউজার নাম, যে কোনো নাম হোক, ব্যবহারকারীর নাম। এরপরে @gmail.com, gmail.com আছে, হটমেইল আছে, ইয়াহু আছে, এগুলো। তারপরে মেয়েদের শেষ থেকে শুরু, প্রশ্ন হচ্ছে পিসি অর্থ কি? পার্সোনাল কম্পিউটার, পিসি, ঠিক আছে। তারপরে কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য জানা আছে? জানা নাই? এর কাজে হচ্ছে, অবশ্যই কেউ সাপোর্ট দিছে, এর কাজ হচ্ছে নির্ভুলতা, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব জ্ঞান নাই, মানুষের যে জ্ঞানটা দিয়ে দিয়েছে সেই জ্ঞানের উপরে সে কাজ করে, সে ভুল করবে কি? এই জন্য ওর কোনো ভুল নাই, ও কাজ করে নির্ভুল ভাবে। দেখি আর একটা ধরি, মাই কম্পিউটার কি? এটা একটা জটিল। র্যাম কি? হ্যাঁ, র্যাম প্রধান মেমোরি। র্যাম হচ্ছে একটা প্রধান মেমোরি এবং অস্থায়ী। র্যাম প্রধান এবং অস্থায়ী, ঠিক আছে। তারপরে
ওকে ধরছিলাম মাই কম্পিউটার কি। সিস্টেম ফোল্ডার। সিস্টেম ফোল্ডার হচ্ছে, সেটা কি জিনিস একটুখানি বলি। একটা কম্পিউটারে একটা হার্ড ডিস্ক থাকে, এই যে এটা হচ্ছে সিস্টেম ফোল্ডার। এখানে কি লেখা আছে? আর বন্ধু দিস পিসি। উইন্ডোজ 10 সেটআপ দিলে থাকে দিস পিসি, উইন্ডোজ 7 সেটআপ দিলে থাকে হচ্ছে মাই কম্পিউটার। আর এইটার ভিতরে অনেকগুলো ড্রাইভ থাকে। এই ড্রাইভ গুলো নিজের ইচ্ছে মতো তৈরি করে নেওয়া যায়, সিস্টেম আকারে নেওয়া যায়, এই জন্য একে বলা হয় সিস্টেম ফোল্ডার। আচ্ছা ঠিক আছে, তারপরে প্রশ্ন হলো, ইনপুট হিসেবে আসা তথ্যগুলো কোথায় থাকে? ইনপুট হিসেবে আসা তথ্যগুলো কোথায় জমা হয় বা কোথায় থাকে? আমরা হ্যাঁ, হ্যাঁ র্যাম। আমরা যা কিছু ইনপুট করি সেগুলো র্যামে জমা হয় বা সেখান থেকেই কাজ করা হয়। এই জন্য র্যামকে বলা হয় প্রধান, আর ধরে রাখতে পারে না এদের বলা হয় অস্থায়ী। এরপরে রম কি? প্রধান এবং স্থায়ী মেমোরি, ঠিক আছে। সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম সুপার কম্পিউটার। শেষ, সব ফুরে গেল। রেজাল্ট ভালো তো, সবাই ভালো উত্তর দিতে পারছে, করছে। এবার পড়া দেব হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো, 1 থেকে কত পর্যন্ত আছে? 35। প্রথমে আছে, কোন ফোল্ডার তৈরি করার পর ওইটির নাম পরিবর্তন করা যায় না। মিথ্যা, ফোল্ডারের নাম পরিবর্তন করা যায়। আমরা এখন দেখাবো হচ্ছে ফোল্ডার তৈরি, নাম পরিবর্তন, ডিলেট। প্র্যাকটিক্যালি পরীক্ষা হোক, কোনো চাকরির কম্পিউটার বিষয়ে পরীক্ষা হোক, সেখানে এট ফার্স্ট এই কথাটাই বলে যে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করেন, আর যে কাজটা দেওয়া আছে সেটা আপনার ফোল্ডারে সেভ দিয়ে রাখবেন। এটা ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে ফোল্ডার তৈরি করার বিষয়টা খেয়াল করি। ডেস্কটপ যে অংশটা এখন দেখা যাচ্ছে এটাকে বলা হয় ডেস্কটপ। এখানে ফোল্ডার তৈরি করা যায়, অথবা কোনো ড্রাইভে, সিস্টেম ড্রাইভ যেটা কম্পিউটারে, দিস পিসি, এদের ড্রাইভ আছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, বা এরকম যদি আরো ড্রাইভ করি বা কেউ করে তাহলে এবার আরো ড্রাইভ চলে আসবে। যেমন এখানে আমি একটা কাজ করি, সেখানে একটা ই ড্রাইভে চলে আসছে, আর এখানে কোনো ড্রাইভ না, কোনো স্পেস নেই। তো এরকম এই সি ড্রাইভ হচ্ছে কম্পিউটারে যে উইন্ডোজ দেওয়া হয়, যেখান থেকে উইন্ডোজ চলে, সেটাকে বলা হয় সি ড্রাইভ। যাদের কম্পিউটার আছে বা কিনবে, মনের ভুলেও যেন কোনো ইম্পর্টেন্ট ফাইল এই সি ড্রাইভের ভিতরে না রাখে, অথবা যে এখানে লেখা আছে যে ডাউনলোড, ডকুমেন্ট, ভিডিও, ডেস্কটপ, এভরিথিং, অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যেন কোনো প্রয়োজনীয় ডাটাগুলো না রাখে। এই যে ডেস্কটপ একই, এখানে রাখা যাবে না এই কারণে যে এই সি ড্রাইভে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা অবস্থান করে, সেখান থেকে কম্পিউটার চলে। এখন কোনো কারণে যদি উইন্ডোজ ভাইরাস অ্যাটাক করে খায় ফেলে, কম্পিউটার আর চলে না, তখন কিন্তু আবার ফের উইন্ডোজ দিতে হয়। আবার উইন্ডোজ দিলে এই যে সি ড্রাইভ, ডেস্কটপ, ডকুমেন্ট, এগুলো জায়গায় যা যা ছিল সব ডিলিট হয়ে যাবে। কারণ উইন্ডোজ তো আমাকে দিতেই হবে, উইন্ডোজ ছাড়া তো কম্পিউটার চলবে না। আর উইন্ডোজ দিলেই এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এখান থেকে একটা ফাইলও সেভ করার কোনো সুযোগ নাই। এই জন্য অবশ্যই অবশ্যই আমাকে, প্রত্যেকটা ইউজারকে
এই যে সি ড্রাইভ লেখা আছে, সি লোকাল ডিস্ক সি, এখানে কোনো কিছু রাখা যাবে না। এর আওতায় যেগুলো ড্রাইভ ফোল্ডার আছে সেখানে কোনো ডকুমেন্টস রাখা যাবে না, ইম্পর্টেন্ট ফাইলগুলো আর কি, যেগুলো প্রয়োজনে ওটা তো কোনো সমস্যা নাই। কোথায় রাখা যাবে? এই ফোল্ডারে, এই ড্রাইভের বাইরে, যেমন ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলা সফটওয়্যার পার্সোনালি আমার মতো করে আমি রিনেম করছি, এখানে রাখা যাবে। কারণ এখানে উইন্ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, দেওয়া হয় না। এখানে আমার ফাইলগুলো নষ্ট হবে না, এখানে থাকবে। তো একটা টিপস দিলাম। আর যেটা বিষয় হচ্ছে যে ফোল্ডার তৈরি করা, সেটা আমরা এই ড্রাইভে তৈরি করতে পারি। যেমন এই ড্রাইভে ওপেন করি, রাইট বাটন ক্লিক করব, নিউ লেখা আছে, দেখা যায় কি? এরপর আসবে এখানে যে ফোল্ডার, এখানে ক্লিক করলে কিন্তু ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি এখানে না করে আমি ডেস্কটপে করি, দেখা দিলাম ওটা। রাইট বাটন ক্লিক করব, নিউতে আসবো, কি লেখা আছে? ফোল্ডার। আমি ক্লিক দিলাম, লেফট বাটন, এখন চলে আসছে কি? নিউ ফোল্ডার, ব্র্যাকেট কি আছে? 2। তার মানে আমার এই ডেস্কটপে নিউ ফোল্ডার 1 আছে। এই ফোল্ডার গুলো কিন্তু সিরিয়ালি আসবে, প্রথমে আসবে শুধু নিউ ফোল্ডার, এরপরে যদি আবার একটা ড্রাইভ সরি ফোল্ডার করি তখন আসবে 1, এরপরে আবার যদি চেষ্টা করি আরটা আসবে 2, এভাবে 3 4 5 6 সিরিয়ালে চলে আসবে বোঝার জন্য। এখন এই ফোল্ডারটা এখানে কিন্তু সিলেক্ট করা আছে, ব্লক করা আছে। যদি এখানে আমি যদি না কোনো নামে সেভ দেই, কোনো সংখ্যায় সেভ দেই, সেটা দেওয়া যাবে। যেমন আমি পল্লী নামে এটা আমি রিনেম করে নিলাম, বাইরে ক্লিক করলাম, সরাসরি পল্লী নামে একটা ফোল্ডার হয়ে গেল। এটাকে যদি আবার কোনো নামে সেভ দেই, সরি নামে নিয়ে আসি অন্য কোনো নামে, তাহলে রাইট বাটন ক্লিক করব, লম্বা একটা তালিকা আসবে, চার্ট, নিচে লেখা আছে রিনেম, রিনেমে আসবো। এখানে আমি অন্য নামে দিলাম, সাপোজ কম্পিউটার, বাইরে ক্লিক করলাম, আগেরটা বাতিল, পুনরায় আর এক নাম চলে আসলো। এভাবে চাইলে যতবার ইচ্ছা এটাকে রিনেম করা যায়। শর্ত কি? রাইট বাটন উপরে মাউস কার্সর নেব, রাইট বাটন ক্লিক করব, এগুলো কিন্তু প্রশ্ন আসে, ফোল্ডার তৈরি করার নিয়ম কি? তাহলে আমরা কি লিখতে পারি যে মাউসে রাইট বাটন ক্লিক, এরপরে নিউতে যাব, তারপর ফোল্ডারে গিয়ে ওকে দেব। এন্টার দেওয়ার ওকে দেওয়া কি জিনিস, আমি এন্টার দিলাম, হয়ে গেল নিউ ফোল্ডার ট্রু। আবারও বলি কিভাবে লিখবো, মাউসে রাইট বাটন ক্লিক, নিউতে যাব, এরপরে ফোল্ডারে ক্লিক অথবা এন্টার অথবা ওকে দিলে ফোল্ডার হয়ে যাবে। 3 নাম্বার চলে আসছে। যদি বলা হয় ফোল্ডার রিনেম করার পদ্ধতি কি, তাহলে ফোল্ডারের উপরে, যেভাবে বলছি, ফোল্ডারের উপরে কার্সর নিতে হবে, এরপরে রাইট বাটন ক্লিক করলে লম্বা একটা তালিকা বা মেনু আসবে। এর নিচে লেখা আছে কি? রিনেম, রিনেমে আসবো, রিনেমে ক্লিক করার পরে সিলেক্ট হবে, এখানে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে কি করা যাবে? রিনেম করা মানে অন্য কোন নামে নিয়ে আসা যাবে। যেমন এবি দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, এবি নামে ফোল্ডার হয়ে গেছে। এরপরে এখানে আমি যেগুলো কাজ করি আর যেগুলো আমি হয়তো এটাই নিয়ে দিলাম, এটা আমি এভাবে টান দিয়ে ছেড়ে দিলে চলে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করে যদি ডেস্কটপে, ডেস্কটপ টু ডেস্কটপে কোনো ফাইল কপি হয় না, সরাসরি মুভ হয়। মুভ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। এই যে এভাবে ছেড়ে দিলে চলে যাবে, মানে এখানে কিন্তু নাই, চলে গেল। আর আমি যদি এটা যদি কপি করতে চাই, মানে এই যে রাইট বাটন ক্লিক করতে হবে, কপিতে যাইতে হবে, এটার উপরে আবার রাইট বাটন ক্লিক করলাম, চার্ট চলে আসলো, লম্বা মেনু আসলো, এই যে পেস্ট দিলাম, এখন কপি হলো। মানে এখানে কপি করে দেখাইতে হবে। আর যদি একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে নিতে চাই, সেক্ষেত্রে এইভাবে টান দিয়ে ছেড়ে ছেড়ে দিলে কপি হয়। কিন্তু ড্রাইভ টু ড্রাইভ, একটা ড্রাইভের ভিতরে যখনই কোনো কিছু লেনদেন করবো তখন অবশ্যই কপি কমান্ড দিতে হবে, তা নাহলে মুভ হয়ে যায়। এরপর এগুলো আমি ফেরত নিয়ে আসি, যেহেতু এখানকার ফাইল এরকম।
এরপরে এখানে সিলেক্ট করব, করে আমি এখানে আগে জায়গায় নিয়ে আসলাম। রিপ্লেস মানে কি, আগে একটা ফাইল এখানে আছে, ওই যে কপি দিছি সেজন্য। এখন এগুলো আমি ডিলিট দেবো। কিভাবে ডিলিট করবো? একই, রাইট বাটন ক্লিক করবো, নিচে লেখা আছে ডিলিট, এই যে ডিলিট। রাইট বাটন ক্লিক করবো, নিচে আসবো, এই যে ডিলিট। এইভাবে ডিলিট করা যায়। এগুলো কাজের ফাঁকে চেষ্টা করতে হয়। এরপরে 2 নাম্বার হচ্ছে এমএস ওয়ার্ড এ টেবিলের 2 বা ততোধিক সেল একত্র করা হয় মার্জ সেল। এটা সত্য সত্য লেখা আছে। কপি পেস্ট ও কাট পেস্ট এর মাঝে কোনো পার্থক্য নাই, এটা মিথ্যা। অবশ্যই পার্থক্য আছে। কপি এক জিনিস, কাট আরেকটা জিনিস। কাট মানে বিচ্ছিন্ন করে নেওয়া, কপি মানে অনুলিপি তৈরি করা। কপি করার কিবোর্ড কমান্ড Ctrl+X, এটা মিথ্যা। সত্য কি হবে? সি। এরও কাজ আছে, Ctrl+X চাপ দিলে কি হয়? কাট হয়। কাটের জন্য আমরা Ctrl+X ব্যবহার করি। কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম, এটা ওই প্রোগ্রাম, এটা সত্য। সফটওয়্যার সেটআপ দিলে পরে প্রোগ্রাম হয়ে যায়, একই জিনিস। গুগল একটা ইন্টারনেট সার্চ, এটা সত্য। এর নিচে 4 লেখার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করে, এটা সত্য। এর উপরে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে, এটা সত্য। হেডার অথবা ফুটার মার্জিন এর বাইরে ছাপা হয়, এটা পুরো পেজের বাইরে থাকে, মার্জিনের বাইরে থাকে, এটা সত্য। র্যাম স্থায়ী মেমোরি নয়, এটা সত্য। র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। এই যেখানে বেশ কিছু যুক্ত অক্ষর আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ হলো, যখন বাংলা লেখা শুরু করা হয় কম্পিউটারে, তখন মনে হয় কি যে আমি মনে ক্লাস অনে পড়তেছি, এইরকম না? হয় না। কারণ কারণ হচ্ছে কি, খাতায় তো পেঁচায় পেঁচায় লিখলে স্যার ভালোই বোঝে যে কোন লিখছে, কিন্তু কম্পিউটার পেঁয়াজ বোঝে না। একে স্পষ্ট ভাবে না দিলে কাজ হবে না, ঠিক আছে? এদের যুক্ত অক্ষরগুলো খুবই ইম্পর্টেন্ট। যতই মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করুক, এই যুক্ত অক্ষর কাছে এসে হেরে যায়। কার মধ্যে কি কোন কোন অক্ষর আছে? অ প্লাস ম, আর এটা ক যোগ মূর্ধন্য ষ। এইটা মোটামুটি অনেকে জানলে, কিন্তু এইটা জানাটা একটা ব্যতিক্রম বিষয়, ঠিক আছে? হ্যাঁ, ব্রাহ্ম যেমন ব্রহ্ম গাছা না, ব্রহ্ম গাছা, কিন্তু দেখতে তো মনে হয় এইরকম, এইরকম, এইরকম মানে পাশাপাশি, বোঝাটা একটু কঠিন। যাদের ভিতরে এটা ক্লিয়ার আছে এইরকম, তাদের ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আর টেনশন নাই, জীবনে ভুল হবে না। যেমন এখানে কি কি আছে? ইয় যোগ চ,
আর একটা শব্দ আছে এখানে, কি কি আছে? না, কি হবে? কে বলতে পারে? তাহলে কি হয়? হুম, ত যোগ হ, উত্থান। শব্দটা ঠিক মতো আয়ত্ত করলে পরেই ভিতরে অক্ষর কি আছে এটা পাওয়া যাবে। আর একটা বিষয় আছে, স্থান। এখানে দন্ত স প্লাস হ না হ, এটা না আছে তো, এটা না দেখতে মনে হয় এটা হ হবে, কিন্তু হ দিলে কোনো সময় এই স্থান শব্দটা হবে না। আমার তো উচ্চারণ করতেছি স্থান, হ তো আসে না। সেই জন্য এই প্রত্যেকটা যুক্ত অক্ষর ক্লিয়ার রাখতে হবে, এটা যুক্ত অক্ষর থাকবেই, পরীক্ষা থাকবেই। চাকুরি যে পরীক্ষা সেখানে থাকে, প্র্যাকটিক্যালি ক্ষেত্রে সেখানে থাকে, এটা থাকবেই। তাহলে 1 থেকে কিন্তু 35 পর্যন্ত পড়া দেওয়া থাকলো। সত্য মিথ্যা। তাহলে ক্লাস শেষ করে প্রস্তুত নেন পরীক্ষার জন্য।